আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাত। রংমালা দারুস-সুন্নাহ মডেল আলিম মাদ্রাসা কর্তৃক আয়োজিত অনলাইন ক্লাসে আমি আবু জাকির শ্রেণী আলিম খতম বিষয় ইলমুল ফারাইজ। আজকের আলোচনা বিষয় হলো আহওয়ালু বানাতিল ইলম। আহওয়াল মানে এটি আহওয়াল, বানাত মানে কন্যা, ইবনে মানে ছেলে, ছেলের কন্যাদের অবস্থা। আহওয়ালু বানাতিল ইবনি, ছেলের কন্যাদের অবস্থা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা ইলমুল ফারাইজ কিতাবটির সামনে রেখে বসো, তাহলে কিতাব বোঝা তোমাদের জন্য সহজ হয়ে যাবে। বানাতুল ইবনে কা বানাতিস সুলবি, পুত্রের কন্যাদের অবস্থা হলো কাবানাতিস সুলবি, ওরসজাত কন্যাদের অবস্থার নাই। অর্থাৎ ওরসজাত কন্যারা যেভাবে প্রাথমিক অবস্থা মালিক হবে, পুত্রের কন্যারা, ওরসজাত কন্যা না থাকা অবস্থা পুত্রের কন্যারা সেরকম মালিক হবে। ওয়ালাহুন্না আহওয়ালুন সিত্তুন, পুত্রের কন্যাদের 6 অবস্থা। পুত্রের কন্যাদের কয় অবস্থা? 6 অবস্থা। ওয়ালাহুন্না, তাদের রয়েছে আহওয়ালুন সিত্তুন, 6 অবস্থা। পুত্র কন্যাদের কয় অবস্থা? 6 অবস্থা। 1 নম্বর হলো আন-নিসফু লিল ওয়াহিদাতি, যদি ওরসজাত কন্যা না থাকে তাহলে পুত্রের কন্যারা অর্ধেক পাবে। যদি ওরসজাত কন্যা না থাকে, পুত্রের কন্যা যদি একজন থাকে, তাহলে পুত্রের কন্যাগণ অর্ধেক পাবে। ওয়াসুলুসানি লিল ইসনাতাইনি ফাসাইদাতান, যদি ওরসজাত কন্যা না থাকে, পুত্রের কন্যাগণ যদি 2 জন বা 2 এর অধিক থাকে, তাহলে তারা 3/2 অংশ পাবে। ইনদা আদামি বানাতিস সুলবি, যদি ওরসজাত কন্যা না থাকে। ওয়ালাহুন্না সুদুস, আর ওয়ালাহুন্না সুদুসু, যে পুত্রের কন্যাগণ 6/1 পাবে। ওয়ালাহুন্না সুদুস, পুত্রের কন্যাগণ 6/1 পাবে। মাল ওয়াহিদাতুস সুলবিয়াতে, যদি ওরসজাত কন্যা একজন থাকে। মাল ওয়াহিদাতুস সুলবিয়াতে, যদি ওরসজাত কন্যা কজন থাকে? একজন। তাকমিলাতান লিসসুলুসাইনি, অর্থাৎ মেয়েদের অংশ 2/3 এটা পরিপূর্ণ করার জন্য। ওয়ালা ইয়ারসনা মা সুলবিয়াতাইন, আর ওরসজাত কন্যা যদি 2 জন থাকে, তখন পুত্রের কন্যাগণ ওয়ারিশ হবে না। ওয়ালা ইয়ারসনা, পুত্রের কন্যাগণ ওয়ারিশ হবে না মা সুলবিয়াতাইনের 2 জন ওরসজাত কন্যা থাকলে। ইল্লা আইয়াকুনা বিহজাইহিন্না, হ্যাঁ, যদি ওরসজাত কন্যা 2 জন থাকা অবস্থা পুত্রের কন্যাদের সাথে, ইল্লা আইয়াকুনা বিহজাইহিন্না, তাদের সমকক্ষ, আও আসফালা মিনহুন্না, অথবা তাদের নিচের স্তরে গোলামুন, কোন ছেলে থাকে। অর্থাৎ 2 জন ওরসজাত কন্যা থাকা অবস্থা পুত্রের কন্যাদের সাথে যদি কোনো পুত্রের ছেলে থাকে, অথবা এর নিম্ন স্তরে যদি কোনো ছেলে থাকে, তখন ওরসজাত কন্যাদেরকে দেওয়ার পরে অবশিষ্ট যেটা থাকবে সেটা ওই পুত্রের কন্যারাগণ পাবে। তখন ওই পুত্রের ছেলে বা তার নিম্ন শ্রেণীর কোনো ছেলে যদি থাকে, তাহলে ওই পুত্রের কন্যাগণকে আসাবা বানাবে। ওয়াল বাকি বাইনাহুমা লিযাকারি, ওরসজাত কন্যাদেরকে অংশ দেওয়ার পর যেটা থাকবে সেটা ওয়াল বাকি, অবশিষ্ট সম্পদ, বাইনাহুম, তাদের মাঝে বন্টন করবে। লিযাকারি মিসলু হাজ্জিল উনসাইন, একজন পুরুষ পাবে 2 নারীর অংশের সমান। ওয়ায়াসকুতনা বিল ইবনি, আর যদি মৃত ব্যক্তির ওরসজাত কোনো ছেলে থাকে, অর্থাৎ মৃত ব্যক্তির ছেলে থাকলে, তখন পুত্রের কন্যাগণ তারা বঞ্চিত হবে, তারা মালিক হবে না। এই হলো 6 অবস্থা। তাহলে আমি আবার বলি, 1 নম্বর অবস্থা হলো যদি মৃত ব্যক্তির ওরসজাত কন্যা না থাকে, পুত্র কন্যা যদি একজন থাকে, তাহলে হবে 6/1, তাহলে পাবে অর্ধাংশ, অর্থাৎ 2/1। যেমন 1 নম্বর, মারা গেল মৃত খালেদ,
মৃত খালেদ সে রেখে গেছে একজন ভাই, আর রেখে গেছে কাকে? রেখে গেছে ছেলের কন্যা একজন। এখন তোমরা পড়ছো যে পুত্রের কন্যাদের 6 অবস্থা। প্রথম অবস্থা হলো যদি কোনো ব্যক্তি মারা যায় এবং তার কোনো অরুণজাত কন্যা না থাকে, বরং পুত্রের কন্যা বা ছেলের কন্যা থাকে, তাহলে সে অর্ধেক পাবে। তাহলে বাই তো এখানে আসাবা, অর্ধেক মানে কি 2 ভাগের 1। এখানে যদি ফরিক একটা হয় তাহলে হরটা হবে মাসালা, তাহলে মাসালা হলো কত? 2। মাসালা কত? মাসালা হবে কত? 2। এখন ছেলের কন্যা কদ্র পাবে? অর্ধেক। অর্ধেক কত? 1। আর 1 কে পাবে? আর 1 পাবে বাই। তাহলে আমাদের মাসালা মিলে গেল। তাহলে আমরা কি বুঝলাম? যদি ছেলের কন্যা যদি একজন থাকে, অরুণজাত কন্যা যদি না থাকে, তাহলে ছেলের কন্যা অর্ধেক পাবে। তাহলে 1 নম্বর বুঝলাম, 1 নম্বর অবস্থা বুঝলাম। এবার পুত্রের কন্যা বা ছেলের কন্যাদের 2 নম্বর অবস্থা। 2 নম্বর অবস্থা হলো যে অরুণজাত কন্যা যদি না থাকে আর পুত্রের কন্যাগণ যদি 2 বা 2 এর অধিক থাকে, তাহলে তারা পাবে 3 ভাগের 2। যেমন কেউ মারা গেল, রেখে গেল তার ভাই এবং 2 জন পুত্রের কন্যা, 2 পুত্রের কন্যা তারা কি করলো? রেখে গেল। এখন দেখো 2 পুত্রের কন্যা যখন রেখে গেছে, এখন অরুণজাত কন্যা নাই, মৃত ব্যক্তির অরুণজাত কন্যা নাই, আছে 2 পুত্রের কন্যা। 2 পুত্রের কন্যা কতটুকু পাবে? তোমরা পড়ছো কি যে ওয়াসুলুসান লিল ইসনাতানে ফাসাইদাতান। তার মানে হলো মৃত ব্যক্তি যদি 2 জন বা 2 এর অধিক পুত্রের কন্যা থাকে, এন্ডা আদামে বানাতে শুরবে, মৃত ব্যক্তির অরুণজাত যদি কন্যা না থাকে, তাহলে তারা পাবে 3 ভাগের 2। তাহলে তাদের অংশ হবে 3 ভাগের 2। 3 ভাগের 2 এখানে পরীক্ষাটা একটা, তাহলে একটার হর কত? 3। এই 3টা হবে মাসালা। তাই 3 মাসালা 2 পুত্রের কন্যা কত হবে? 3 ভাগের কত? 2। আর কত থাকে? 1। এই 1 বাই আসাবা হিসাবে পাবে। তো 2 এর 1 3 মাসালা 3 মিলে গেছে। এরপর আসো ওয়ালাহুন্নাস সুদুস, অর্থাৎ পুত্রের কন্যাদের 3 নম্বর অবস্থা। পুত্রের কন্যাদের 3 নম্বর অবস্থা হলো ওয়ালাহুন্নাস সুদুস, তারা 1/6 পাবে। কখন? মাল ওয়াহিদাতুস সুলবিয়াতে, অর্থাৎ অরুণজাত কন্যা যদি একজন থাকে, তাকমিলাতুস সুলুসাইনি, যে নারীদের যে অংশ 2/3, 3 ভাগের 2, এটা পূর্ণ করার জন্য। যেমন মৃত হলো সাইফুল, সে রেখে গেছে কাকে? সে রেখে গেছে ভাই, 1 কন্যা, একজন কন্যা আর একজন পুত্রের কন্যা। সাইফুল মারা গেল, সে রেখে গেল কন্যা, ভাই, পুত্রের কন্যা। এখন তোমরা পড়ছো এই যে এখানে কন্যা, এই কন্যার অংশ কত? অর্ধেক। কন্যার অংশ কত? অর্ধেক। আর 1 পুত্রের কন্যা যদি থাকে, তাহলে তোমরা একটু আগে পড়ছো যে যদি মৃত ব্যক্তির একজন কন্যা থাকে, তাহলে পুত্র কন্যাগণ পাবে 6 ভাগের 1। তাহলে পুত্র কন্যাগণ পাবে 6 ভাগের 1, আর কন্যা পাবে কত? অর্ধেক। বাই আসাবা 2 ভাগের 1 আর 6 ভাগের 1, 2 আর 6। এটা যদি লসাগু করি 2 1 বার 3 3 করে 6, তাহলে মাসালা হবে কত? 6। মাসালা হবে 6। আর দুটোটা একে পরিক, 2 ভাগের 1 6 ভাগের 1, 2 আর 6 একে পরিকের, এজন্য মাসালা হবে কত? বড় সংখ্যাতে মাসালা হবে 6। 6 এর মধ্যে কন্যা যদি একজন থাকে, তোমরা আগে পড়ছো, তাহলে পাবে কত? অর্ধেক। তো 6 এর অর্ধেক কত? 3। আর পুত্র কন্যা পাবে কত? 6 ভাগের 1। 6 ভাগের 1 মানে কত? 1। 3 এর কত? 4। আর 2 থাকে কি অবশিষ্ট? 2 বাই আসাবা হিসাবে পাবে। তাহলে এটা হলো মৃত ব্যক্তির কত নম্বর অবস্থা? এটা হলো মৃত ব্যক্তির 3 নম্বর অবস্থা, অর্থাৎ পুত্র কন্যাদের 3 নম্বর অবস্থা। এরপর আসো যদি পুত্রের কন্যা যদি অরুণজাত কন্যা 2 জন বা 2 এর অধিক থাকে, তাহলে পুত্র কন্যাগণ কি হবে না? মালিক হবে না। যেমন আমি তোমাদেরকে মাসালা দেখাই যে
কোন ব্যক্তি মারা গেল, ধরি না সাইফুল মারা গেল, সে রেখে গেছে কাকে? রেখে গেছে তার একজন ভাইকে, একজন ভাইকে, আর দুই কন্যা, দুই কন্যা, অর্থাৎ অরুণজাত কন্যা কজন? দুইজন। এরপরে পুত্রের কন্যা, পুত্রের কন্যা। এখন দেখো যে তার সাইফুল মারা গেল, তার রেখে এসে কাকে? দুই কন্যা, ভাই এবং পুত্র কন্যা। তোমরা পড়ছো দুইজন যদি কন্যা থাকে, দুইজন যদি অরুণজাত কন্যা থাকে, তাহলে পুত্রের কন্যাগণ কি হবে? বঞ্চিত হবে। এখন দুই কন্যা পাবে কতটা? কারণ যদি মৃত ব্যক্তির দুইজন কন্যা থাকে পাবে 3/2, তার মানে একটা পরিক মাসালা হবে 3। এখন 3-এর মধ্যে দুই কন্যা পাবে কত? 2। আর পুত্র কন্যাগণ কি হবে? বঞ্চিত হবে, কারণ তারা কন্যার সাথে তারা কি হবে না? আসাবা, এই কন্যার সাথে তারা মালিক হবে না, বঞ্চিত হবে। আর ভাই পাবে 1, 2 এর আগে কত? 3। এরপর পরের যে অবস্থানটা দেখো, ইল্লা আন ইয়াকুনা বিহিজাইহিন্না আও আসফালা মিনহুন্না গোলামুন ফায়ুয়াসিবুহুন্না। হ্যাঁ, যদি দুইজন যদি অরুণজাত কন্যা থাকে, তাহলে পুত্র কন্যাগণ মালিক হবে না, পুত্র কন্যাগণ কি হবে না? মালিক হবে না। তবে তাদের সম শ্রেণী অথবা তাদের নিম্ন শ্রেণীর যদি কোনো ছেলে থাকে বা গোলাম থাকে, তাহলে সে কি হবে? ওই পুত্র কন্যাগণ তারা আসাবা হিসাবে, পুত্রের ছেলেগণ ওই কন্যাদেরকে কি বানাবে? আসাবা বানাবে। যেমন কেউ মারা গেল, রেখে গেল কন্যা, দুই কন্যা এবং এক পুত্রের কন্যা, এক পুত্রের ছেলে। দেখো যদি পুত্রের ছেলে যদি না থাকতো, তাহলে পুত্রের দুই কন্যা থাকা অবস্থা পুত্রের কন্যাগণ মালিক হতো না। এখন যখন পুত্রের এক পুত্রের ছেলে যখন আসে, তখন দুই কন্যা অবস্থা থাকা অবস্থা ওই পুত্রের ছেলেরা পুত্রের কন্যাকে কি বানাবে? আসাবা বানাবে। তাহলে দুই কন্যা থাকলে মাসালা 3/2, 3/2 মানে 3, মাসালা 3, 3-এর মধ্যে 2 পাবে, দুই কন্যা আর কত? 1। ওই 1 পাবে এক পুত্র এবং এক পুত্র কন্যা এবং এক পুত্রের ছেলে। এই দুজনকে ভাগ করে দেওয়া হবে। যেমন এখানে তো 80 হবে, 3 দিকে কত? 9। এভাবে 3 দিকে কত? 9। 9 এর মধ্যে 6 হবে কে? পুত্র ছেলে এবং কন্যা হবে 3। এভাবে তাসি করতে হবে। এভাবে অবশিষ্ট সম্পদ বন্টন হবে। মৃত্যু ব্যক্তির পুত্র কন্যাদের শেষ যে অবস্থা সেটা হলো, যদি মৃত ব্যক্তির কোন পুত্র থাকে, তাহলে ছেলের কন্যাগণ কি হবে? বঞ্চিত হবে। যেমন সাগু সে রেখে গেছে এক ছেলে, আর রাখি গেছে কি? এক পুত্রের কন্যা। এখন তোমরা বলছো যে মৃত ব্যক্তি যদি ছেলে থাকে, তাহলে পুত্রের কন্যাগণ কি হবে? বঞ্চিত হবে। তাহলে মৃত ব্যক্তির ছেলে তো অবশ্যই আছে, সে মাসালা হবে কত? 1 ছেলে 1 পেয়ে গেল, আর পুত্র কন্যাগণ কি হলো? বঞ্চিত হলো। প্রিয় শিক্ষার্থী বিন্দু, এই মাসালাটা অত্যন্ত গুরুত্বপূর্ণ ফারাইজের কিতাবে। তোমরা অবশ্যই এটা ভালো করে পড়বে, অনুধাবন করবে। আবার পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।